হ্যালো এভরিওয়ান। তো দিনটা ছিল বোনের বার্থডে, আর এটা মিডনাইট সেলিব্রেশন। তো বোন এত কিছু মিডনাইটে পেয়ে যাবে ও আশা করেনি একদমই, তাই জন্য ওর রিয়াকশানটা ছিল ঠিক এরকম। ঠিক আছে, কিন্তু রেডি হয়েছিল, কারণ ও জানতো যে ওর জন্য কিছু না কিছু তো একটা হবে, বাট এত কিছু আমি করে ফেলবো। আর নিজের হাতে ফার্স্ট টাইম আমি একটা কেক বানিয়েছি, যেটা একদম প্রপার মানে একদম কুকিং হয়েছে। আমি প্রপার কুকিং কখনো কখনো মানে হয়ে যায়, বাট ডেফিনেটলি আমি এটা একদমই ভাবিনি যে আমি কেকটা এতটা সুন্দর এতটা সফট আমি করতে পারবো, নিজের হাতে তৈরি করতে পারবো আর কি। তো যদিও মা আমাকে অনেকটা হেল্প করেছিল, আর ওর জন্য এখানে ছিল অনেক চকলেটস আর দুটো ডেরি মিল্ক। এই মিল্কি যেগুলো ছিল সেগুলো বাবা নিয়ে এসছে, আর ওভারঅল আমি সবটাই আমি করি। এটা আমি আজকে বোনের জন্য রেডি করেছি ফার্স্ট টাইম। একটুখানি ভেঙে গেছে, তো যাই হোক, আমি ফার্স্ট টাইম বানিয়েছি এটা। Seriously, no words. মানে literally I can't believe this. যে এটা এত সুন্দর হয়েছে, wow yaar. আর খুব সফট হয়েছে, আমি যখন করেছি দেখ একটু একটু স্পঞ্জি, খুব সফট হয়েছে। ফার্স্ট টাইম করেছি। আর এই কেকটাও আমি মানে লিখে এনেছি, এই যে আমি ওকে নন্টে বলে ডাকি সারাক্ষণ, আর মিনি অলসো সবসময়ের জন্য। আর এত কিছু, এই যে this is my favorite এইটা dairy milk chocolate. ওকে, এটা মিল্কি বার, এটা পার্ক কিটক্যাট। আমার ওন আইসক্রিম। কেমন লাগলো বল? ছোট্টর মধ্যে মিডনাইট সেলিব্রেট, অবভিয়াসলি। ছোট নয় আমার কাছে, কেমন লেগেছে? অসাধারণ, জাস্ট অসাধারণ। I love you. তো আমি খুবই লাকি যে আমি ওকে পেয়েছি, এমন কিছুই করিনি, এইটুকু করেই যে এতটা ভালোবাসা পেয়েছি, তার জন্য আই অ্যাম মানে ভেরি হ্যাপি যে বোনের জন্য করতে পেরেছি। কারণ ও আমার জন্য মানে হেন কোনো জিনিস নেই, ও আমাকে হেল্প করে না, সব সময়ের জন্য আমার একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলে, সব সময়ের জন্য আমার পাশে থাকে সব কিছুতে আর কি। তো ওর জন্য এইটুকু করাই যেতে পারে, ঠিক আছে। গড গিফটেড আমার কাছে ও একটা, মানে ও এরকমই একটা মানুষ, ঠিক আছে। ওর সঙ্গে যতই ঝগড়া করি না কেন, বাট স্টিল রাত্রে এসেও আমারই কাছে থাকে, এটাই। আর এটাই প্রে করবো যাতে ও খুব ভালো থাকে, জীবনে আরও অনেক বড় অনেক কিছু করতে পারে, সাকসেস করতে পারে লাইফে। স্ট্রাগল তো করতেই হবে, বাট সবচেয়ে যেন মুখের হাসিটা যেন সব সময়ের জন্য থাকে, বাস এটা করেই ওকে উইশ করলাম। তো আরেকবার এগেইন তোকে বলছি বেলেটেড হ্যাপি বার্থডে ভিডিওর জন্য, ঠিক আছে। তো চলো, ভিডিওটা কিরকম লাগলো আর কেকটা কেমন লাগলো অবভিয়াসলি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখে মানে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো ভীষণ সফট হয়েছে, নাহলে এই পাতলা ছুরি দিয়ে কাটা যেত না, ঠিক আছে। আর ও যখন একবার বানিয়েছিল প্রথমবার সাকসেসফুল হয়নি, বাট সেকেন্ড টাইম খুব মানে সাকসেস হয়েছিল। আর আমারটা একদম কাটার পরেই টান টান করে মানে ভেঙে আসছিল, আর ও খেয়ে বলছে জাস্ট ওয়াও হয়েছে, ঠিক আছে। তো জানি না কেরম হয়েছিল, বাট আমি তো খেয়ে নিয়েছি এই মুহূর্তে, বাট ভীষণ ভালো হয়েছিল। নিজের কেক বলতে হয় না, এরকম করে নিজের প্রশংসা করতে নেই, বাট করেছি আমি, কারণ আমি নিজে যেটা করতে পারি আমি সেটা এগ্রি করি যে করেছি আমি। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, এবার আমি রান্নার তোড়জোড় নিয়ে বসে গেছি। তো মা ওদিকে বানাচ্ছিল বোনের জন্য পায়েস, আর এখানে ছিল হচ্ছে কাটতে বসে গেছি হচ্ছে গিয়ে এখানে গাজর, আর ওর পাশে ছিল বিনস, এখানে ছিল ক্যাপসিকাম। তো কি বানাচ্ছিলাম কিছু আইডিয়া করতে পারছো? তো যাই হোক, চলো কাটতে শুরু করি, কাটতে লাগি, একদম চপিং এই যে করছি। তো এইবার আই থিঙ্ক বুঝে গেছো, আমি নামটা বলবো না আর কিছু, ঠিক আছে। তো এইগুলো কাটতে না প্রচণ্ড সময় লেগে যায়, কারণ একা হাতে সব কিছু মাকে হেল্প করাটা একটা ব্যাপার আমার কাছে। তো আর বার্থডে দিনকে আমি একটু সবাইকে একটু হেল্প করে দিলেই বেশি ভালো, মানে মনে হয় যে মায়ের তাড়াতাড়ি করে এতগুলো রান্না তাহলে করবে যখন, তাহলে সেগুলো একটু হেল্প করে দিলে বেশ ভালো হয়। এমনি সময় তো করি নর্মাল টাইমে, বাট বার্থডের সময় যদি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে করা যেতে পারে তাহলে খুব ভালো হয়। তো এই জন্য মাকে একটু আমি হেল্প করে দিচ্ছিলাম, ভালো করে তাড়াতাড়ি করে চপিং করে দিচ্ছিলাম এই গাজরগুলোকে। এরপরে নিয়ে নিয়েছি বিনস, তো বিনসগুলোকেও ভালো করে চপিং করছিলাম। যেটা বলছিলাম, গাজর বিনস এই সমস্ত এত কুচি করে কাটতে হয় এই রান্নাটায়, যারা বাড়িতে করো তারা নিশ্চয়ই জানো, ঠিক আছে। তো কে এখনও অবধি বুঝতে পারছো না তারাও কমেন্ট করো, আর যারা বুঝতে পেরেছো তারাও কমেন্ট করে দিও কী রান্না হতে চলেছে আজকে বোনের বার্থডে। এরপর হাতে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, তো ক্যাপসিকাম দিয়ে এবার কী করব, ঠিক আছে। তো ক্যাপসিকামগুলোকে কেটে ফেলি, চলো।
আর আমাদের এই ছুরিটা এতটা ধার, আমি তাড়াতাড়ি করে কাটতেও পারছি না, কারণ তাড়াতাড়ি করে কাটতে গিয়ে আগের দিনই মা আঙুলটা ফেরে গেছে, তো এই জন্য আমাকে খুব সাবধানে কাজগুলো করতে হচ্ছিলো। আর এইদিকে সব কাটাকাটি প্রায় কমপ্লিটেড। এই যে এখানে হচ্ছে গাজর, বিনস, আর এখানে ছিল ক্যাপসিকাম। তো চলো এগুলো ভালো করে একটু ধুয়ে নিই, মানে ওয়াশ করতে তো হবেই, কারণ প্রচুর ময়লা ধুলো সব থাকে। আর এদিকে ছিল ফুলকপি, যেটা শীতকালে ম্যান্ডেটারি রান্নায় দেওয়া। তো ফুলকপি দিয়ে কি রান্না করব, মানে রান্না হবে আর কি। আজকে আমি রান্না কিছু করছি না, মা করছে। তো চলো সেগুলো দেখা যাক। আমি ফুলকপিটা নিজের হাতে দিয়ে নিজেই ভাবছিলাম কেউ যদি আমাকে একটু প্রপোজাল দিত, ফুলকপি দিয়েও যদি প্রপোজালটা পেতাম লাইফে। আমি সিরিয়াসলি বলছি, প্রপোজালটা পাইনি আর কি। সবাই ভাবে আমি প্রপোজাল পেয়েছি অনেক, বাট সেরকমভাবে কিছু প্রপোজাল পাইনি। তাই জন্য ভাবছিলাম যে যদি ফুলের বুকে তো আমাকে কেউ দেয় না, ফুলকপি দিয়ে অন্তত প্রপোজাল দিত আর কি। যাই হোক, আমি জাস্ট জোকিং করছিলাম। কারা কারা প্রপোজাল পেয়েছো এই বছর 2025-এ জানিও, ঠিক আছে? যাই হোক, তো চলো আমি আমার কাজগুলো করে নিই, কারণ তোমাদের সঙ্গে এই ছোটোখাটো একটু ইয়ার্কি ফাজলামি মারতে তো ভীষণ ভালো লাগেই, ঠিক আছে? তো চলো এগুলো ভালো করে মানে ওই পিস করে নিই, একটু বড় বড় সাইজ করেই। এই যে কাটা প্রায় কমপ্লিটেড, আমি কেটে নিয়েছি অনেকগুলোই পিস অ্যাভারেজ এই সাইজটা আর কি। তো এই সাইজটাই মা আমাকে করতে বলেছিল, বাট এর থেকে একটু ছোটো মানে করতে বলেছিল, বাট আমি সেগুলোকে বড় বড় করে রেখে দিয়েছিলাম। এই যে মানে একটা বড় একটা ছোট, আমি কীরকমভাবে কাটছিলাম, পরে আমি ঝাড়ও খেয়েছিলাম বিরাট, কারণ মা আমাকে কাটতে দেয় আর আমি মজার ছলে কাটি, আর আমি এরকমই এই সমস্ত কাজবাজগুলো করে থাকি। তো এগুলোই আমার সাথে ঘটে, ঠিক আছে? আর এসে গেছে হাতে টমেটম, ঠিক আছে? তো টমেটমের আমি কিরম করে কাটি তোমাদের সঙ্গে টমটম নিয়ে একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে এই যে ভিতরে যে বীজগুলো আছে না, এই বীজগুলোকে আমি অ্যাভয়েড করে চলি। কারণ উচ্ছের বীজ বলো বা এই পেঁপের বীজ মেবি তোমরা সবাই অনেকেই ফেলে কাজ করো, বাট আমি টমেটোর বীজগুলোকেও খুব ভালো করে ফেলে দিই। কারণ যারা ইউরিক অ্যাসিড আছে বা অনেক পেশেন্টরাই কিন্তু এই টমেটোর বীজটা কিন্তু খেতে ডক্টররা বারণ করে। টমেটো খেতে পারা যায়, কিন্তু হচ্ছে কি এই বীজেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয় শরীরের ভিতরে গিয়ে। তো এই জন্য টমেটোর যারা মানে খেতে চাইছো, যাদের প্রবলেমের জন্য খেতে পারছো না, কিন্তু হচ্ছে টমেটোর এই বীজটা কেটে নিয়ে পুরোটা ফ্রেশ, দেখো এখন লাগছে একটাও বীজ নেই, তো এই বীজটাকে ফেলে তোমরা কিন্তু খেতেই পারো। তো এটা আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিল, তো এই জন্যেই বাড়িতে এরকম আমার বাড়িতে পেশেন্ট রয়েছে দেখেই তোমাদেরকে কিন্তু আমি এটা শেয়ার করলাম, যে টমেটোর বীজ ফেলে কিন্তু অনায়াসেই আমরা সেই টমেটোগুলোকে রান্নায় কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে? তো চলো বীজগুলোকে ফেলে দিয়েছি নোংরার প্যাকেটে, আর এই যে বীজ পরিষ্কার করে আমি সবগুলোকে কিন্তু ফ্রেশলি কেটে নিয়েছি। আর এবার তোমরা রান্নায় এটা ইউজ করতেই পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। তাহলে টমেটোও খাওয়া হবে আর টমেটোর স্বাদটাও পাওয়া গেল। বীজটাতে তো এমন কিছু থাকে না, তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কি। আর এটা ভালো করে চপিং করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো এটা দিয়ে মা করবে আজকে চাটনি, ঠিক আছে? এরকম করে চপিং করে দেওয়ার পরে আমি এদিকে রান্নাঘরে এসে দেখি যে মা এদিকে পনির পকোড়া বানিয়েছে এখানে। তো খুবই সফট হয়েছিল, একদম লাইট করে ভেজেছে, কিন্তু এর মধ্যে একটা কোটিং ছিল, সেই কোটিংটা কী দিয়ে করেছে সেটা আমি জানি না। তোমরা যদি জানতে চাও আমি তাহলে এটার রেসিপি দিয়ে দিতে পারি। আজকে মা এটা করছিল হচ্ছে চিলি পনির। তো চিলি চিকেনের যেরকম চিকেনগুলোকে পকোড়া করে নিতে হয় সেরকমই কিছু ম্যারিনেশন করে দিয়ে মা এটা করেছিল। আর এদিকে ক্যাপসিকাম ভাজা হচ্ছিল, আর এদিকে 5 রকম ভাজার জন্য এখানে পটল ভাজা, আর এখানে ছিল হচ্ছে বেগুন ভাজা, সব কিছু রেডি। আর আমি চলে আসলাম স্নান করে উঠে এখানে একটু চন্দন ঘষার জন্য, কারণ বোনকে আশীর্বাদ দেওয়া হবে, তাই ধান দুব্ব সব কিছু দিয়ে এখানে আমি চন্দনটা ঘষতে বসে গেলাম। চন্দনটা ঘটে আমাকে রেডি হয়ে নিচে যেতে হবে, কারণ যেহেতু রান্নার প্রায় কমপ্লিটেড মায়ের, আর আমি স্নান করে নিয়েছি, এদিকে সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আসছি, কারণ মায়ের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো আগে, তাই জন্য মা ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, তাই জন্য আমি ওপরে এসে চন্দনটা ঘষে এবার নিচে নিয়ে যাব। তো নিচে চলে আসলাম, আর এখানে 5 রকমের মিষ্টি আর সঙ্গে পায়েস, যেটা ছাড়া বার্থডে একদমই অসম্পূর্ণ। তো এখানে এই যে বোনকে ঠাম্মা আশীর্বাদ করতে বসে গেল, তো মন দিয়ে আশীর্বাদ পর্বটা কন্টিনিউ চলছে আর এটা চলবে। তো এক এক করে এরা আশীর্বাদ করছে। আর ওকে একটা করে জিজ্ঞেস করা হচ্ছে তো কি মিষ্টিগুলো খুব ভালো লাগছে? ও বলছে হ্যাঁ, কারণ মিষ্টি খেতে আমার বোনও ভীষণ ভালো বাসে আর কি। আর কিন্তু মিষ্টি সাধারণত আমার বাড়ির মধ্যে একদমই আই অ্যাম নট
আমি একদমই মিষ্টি পছন্দ করি না, আমি ভীষণ ঘেন্না করি মিষ্টির গন্ধ সহ্যই করতে পারি না, কেন জানি না। কিন্তু ফ্যামিলির মধ্যে সবাই মিষ্টি খেতে এত ভালোবাসে, কিছু বলার নেই। যাই হোক, লাস্ট ফিনিশিং আমিও বোনকে একদম মন ভরে আর কি আশীর্বাদ করলাম, যাতে তুই খুব ভালো থাক, সুস্থ থাক আর হ্যাপিলি থাক বাড়িতে, বাস এটুকুই চাই। তো এই যে পর ওকে মিষ্টিগুলো খাওয়াচ্ছি, আর ও বলছে আমাকে গোটাই দিয়ে দে, মানে এরকম একটা ব্যাপার চলছে আর কি। আমি তখন বললাম যে না, তোর জন্য অনেক পছন্দের রান্না করা হয়েছে, তো তুই সেগুলোই খাবি, তুই আজকে এইসব এত মিষ্টি খেতে হবে না। তো এই জন্যেই সব মিষ্টিগুলো এখন খাওয়ানো পর্ব কমপ্লিট করছি। এরপর চলে এসেছি ডাইনিং রুমে, আর ডাইনিং রুমে এখানে মা সব খাবারগুলো রেখে দিয়েছে, মানে বেড়ে ফেলেছে, আর আমি এদিকে সবগুলো একটু ফুল দিয়ে ডেকোরেট করে দিচ্ছিলাম, যাতে আজকে বোনের বার্থডেটাকে একটু আরও স্পেশাল করে দেওয়ার জন্য খুব সুন্দর করে আমি ডেকোরেট করে দিয়েছিলাম। আর দেখে নাও, এই যে ফুলকপির কোপ্তা যেটা বলেছিলাম সেটা আছে, এখানে আছে চিলি পনির, আর আছে এদিকে চাটনি, এদিকে পাঁপড়, আর এদিকে আছে দুটো রসগোল্লা। আর এখানে ছিল কুমড়ো ভাজা, বটবটি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো এই 5 রকম ভাজা ছিল, ফ্রাইড রাইস ছিল, আর তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর এখানে ছিল জল আর পেস্ট্রি। তো কীরকম লাগলো বোনের বার্থডের লাঞ্চের মেনুটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে, ঠিক আছে। আর বোন এই যে খেতে বসে গেছে, ও দেখে জাস্ট চমকে গেছে, ঠিক আছে, এত সুন্দর ডেকোরেট করে দিয়েছে ওর দিদিভাই। আর বিকেলবেলা একটু ফ্রি হয়েই বেরিয়ে গেলাম বাবার সাথে, কি করতে চলো দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো, রাস্তা থেকে যেতে যেতে একটু ক্লিপ নিয়ে নিলাম বাবার সাথে। এই যে বড্ড হাওয়া দিচ্ছিল, আর রাস্তায় এই যে অনবরত এখন যেটার মধ্যে মানুষ ফেসে যাচ্ছে সেটা হচ্ছে জ্যাম, মানে একটু হলেই জ্যাম। তো চৌমাথায় চলে আসলাম মিয়মরে ঢুকছি, ঢুকে এবার কোন কেকটা এখান দিয়ে পছন্দ করে নিতে হবে, কারণ যেহেতু আমাদের আজকে ভেজ ছিল সেজন্য আমাদের আজকে কিন্তু আমাদের ভেজ কেকই নিতে হয়েছিল। তো সেই জন্য আমরা এগলেস কেক খুঁজতে আমাদের পছন্দ হয়ে গেল হচ্ছে, কারণ আমাকে ব্ল্যাক ফরেস্ট এখানে ছিল ব্ল্যাক ফরেস্ট, সেটাই পছন্দ করলাম, কারণ এখানে আর্ট তো কাস্টমাইজ সব এই পাশে ছিল বড় সেগুলো বড় তো নিয়ে কিছু হবে না, বেকার। তো এই জন্য আমরা ছোটো একটা কেক নিয়ে নিয়েছি, আর এখানে আমার বোনের নাম লিখে দিয়েছি, কারণ বড় নামটা একদমই ধরছিল না ওর মধ্যে, প্লেটের মধ্যে। তো ওই জন্য ছোটো নামটাই, ওর নিক নেমটাই দেওয়া হয়েছে। তো কেক নিয়ে বাড়িতে চলে আসলাম, আর সুন্দর করে সাজিয়ে পাশে চকলেট যেগুলো কালকে রাতে দিয়েছিলাম বোনকে, সেগুলো পাশে ভালো করে ডেকোরেট করে দিলাম। আর একটা স্পার্কেল কিনেছিলাম, আর ছোট্ট দেখো ওই সানফ্লাওয়ার একটা ক্যান্ডেলস কিনে নিয়ে এসেছিলাম। আর বোনের ড্রেসটা, ঠিক আছে, খুব যারা ভাল লাগবে তারা নিশ্চয়ই কমেন্ট করো, ড্রেসের লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। বোনকে ভীষণ সুন্দর লাগছিলো, আর হ্যাপি বার্থডে ট্যাগ টানিয়ে দেওয়ার পরে ওর একটা বার্থডে সেলিব্রেশন চলছিল ছোট্ট করে, ও ওটা নিজের উইশ চেয়ে নিল। আর এই যে এখন হচ্ছে ওর কেক কাটিং পর্ব চলছে। তো এই যে ওর জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটুকুই চাইবো। তো চলো, এরমভাবেই বোনের বার্থডেটা আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করলাম। আর আগেই ও কেটেই মুখের মধ্যে নিজে চালান করে দিয়েছে, তারপরে মা, বাবা, তারপরে আমি আসবো। তো যাই হোক, বার্থডে ব্লগটা কীরকম লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, সবাইকে টাটা।